বার্থডে খাওয়া না ছোট্ট ভাইয়ের এই বিশেষ দিনে তার মুখে একটু হাসি দেখে আমাদের খুব আনন্দ লাগছে। গতকাল তার জন্মদিন ছিল। বাবা চলে যাওয়ার পর তার মুখে অনেকদিন পর এই হাসিটা দেখতে পেলাম। কি হয়েছিল চলুন বিস্তারিত বলি। গতকাল 14ই জুলাই ডিলাইটস ক্যাফেতে আমরা চলে গেলাম ছোট্ট ভাইয়ের এই বিশেষ দিনটাকে উদযাপন করতে। হ্যাপি বার্থডে টু ইউ। গত কয়েকদিন ধরে কোট পরে কেক কাটার জন্য সে অনেক বায়না করতেছিল, তাই আমি আর মা তাকে নিয়ে চলে গিয়েছিলাম ডিলাইটস ক্যাফেতে। বাবা চলে যাওয়ার পর একেবারে সে মন মারা হয়ে গেছে, আগের মতো সে হাসে না। ঠিক আজকে যেন একটা বিপরীত ঘটনা ঘটেছে, তার মুখে একটু হলেও আমরা হাসি ফোটাতে পেরেছি। 8 বছর আগে ওই যখন পৃথিবীতে এসেছিল তখন আমি অনেক মনটা খারাপ করেছিলাম এবং চেয়েছিলাম যেন একটা বোন হয়, কিন্তু এখন বুঝছি সে ভাইয়ের শক্তিটা কত। কিন্তু আজকের এই আনন্দের দিনেও একটা ভীষণ শূন্যতা আমাদের বুকটা কাঁপিয়ে দিচ্ছে। আর যদি আমাদের বাবা বেঁচে থাকতেন তবে হয়তো নিজ হাতে ওর জন্মদিনের কেকটা মুখে তুলে দিতেন আর আমাদের এই আনন্দটা পূর্ণতা পেত। বাবা চলে যাওয়ার পর থেকে প্রতিটা মুহূর্তে আমরা ওনাকে মিস করি। ও তখন অনেক ছোট ছিল বলে বাবার আদরটা হয়তো ওভাবে মনে রাখতে পারিনি। বড় ভাই হিসেবে আজ তোকে কথা দিচ্ছি রে ভাই, তুই কখনো নিজেকে একা ভাবিস না। বাবার অভাব হয়তো আমি কখনো পূরণ করতে পারবো না, কিন্তু যতদিন বেঁচে আছি তোকে নিজের ছায় আগলে রাখবো এবং তোর কোনো আবদারে কমতি রাখবো না। তুই শুধু অনেক বড় হ আর মানুষের মতো মানুষ হ। বলো, কিছু বলো, জোরে বলো। বন্ধুরা খাইতেই ব্যস্ত। ভিডিওতে দেখা যাচ্ছে আমার মা তাকে কেক খাইয়ে দিচ্ছে। আসলে এখন তিনি আমাদের মা, তিনি আমাদের বাবা, তিনি আমাদের দেখাশোনা করেন। তার দিকে তাকালে আমরা অবাক হই। ছোট ভাই সে নিজে খাচ্ছিল এবং সবাইকে খাইয়ে দিয়েছিল। এক পর্যায়ে আমার বন্ধু রাফাত আছে এবং তাকেই সে খাইয়ে দেয়। আজকের এই কেকটা একটা বিশেষ মজা হলো এই ছাতাটি এবং এই প্রজাপতিটি। আপনারা সবাই আমার ছোট ভাইয়ের জন্য মন থেকে একটু দোয়া করবেন যেন সে সুস্থ থাকে এবং ভালো মানুষ হতে পারে। তো গাইজ, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। দোয়া করিয়েন আর আর্জেন্টিনা সাপোর্ট করিয়েন। আর্জেন্টিনা সাপোর্ট করবে, ঠিক আছে।